প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তুমি টিউটোরিয়াল শুরু করো মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আগে কয়েকটা ক্লাস নিয়েছি। আজকে আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ডের আরও নতুন কিছু শেখার চেষ্টা করব। আর আগের ভিডিওগুলো তোমরা আশা করি দেখতেছো এবং বাসায় বসে প্র্যাকটিস করতেছো এবং টিউটোরিয়ালগুলো দেখে প্র্যাকটিস করবো। ধন্যবাদ। গত ক্লাসে আমরা ইকুয়েশন সিম্বল ইকুয়েশনটা দেখাই না, ইকুয়েশনের জন্য বলছিলাম তোমাদের জন্য আলাদা একটা ক্লাস নিব। ঠিক আছে, তোমরা লাইক কমেন্ট দিয়ে জানাবা যে তোমাদের ইকুয়েশন পর্যন্ত যদি কোনো ইন্টারেস্ট থাকে তাহলে আমি ইকুয়েশন করবো একটা ভিডিও করবো। আজকে আমরা পেজ লেআউট সম্পর্কে একটা ক্লাস নিব। হ্যাঁ, পেজ লেআউটে অনেকগুলো আছে। এখানে পেজের কিভাবে সাজাতে হবে, মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, এগুলা কিভাবে দিতে হবে, ওয়াটারমার্ক, পেজ বর্ডার, এইগুলাই নিয়ে আলোচনা করব। তো শুরু করি আমরা আজকের টিউটোরিয়ালটা। এখানে দেখো আমি একটা পেজে কিছু লিখে নিছি। এখানে দেখো প্রথমেই আছে থিমস, পেজের আন্ডারে থিমসটা কি, যেমন ধরো এই লেখাটা আমি সিলেক্ট করার পরে থিমসে ক্লিক করার পরে দেখো লেখাগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে, বিভিন্ন থিমসে চলে আসছে। হ্যাঁ, বিভিন্ন এখানে অনেক ফন্ট আছে, স্টাইল আছে, তারপরে ফন্টের সাইজ আছে, এগুলা থিমসে সেভ করে দিছে। ঠিক আছে, তারপরে দেখো কালার বিভিন্ন কালার আছে। এখান থেকে আমরা কালার যদি সিলেক্ট করি, এই যে আমরা যে কালারগুলো এখানে দিছি এইগুলা চেঞ্জ হয়ে যাবে। দেখো আমি দেখাই তোমাদের একটু কালার, এই দেখো কালারটা চেঞ্জ হইতেছে। হ্যাঁ, এই কালারগুলো চেঞ্জ হবে, যেগুলো আমরা অলরেডি ব্ল্যাক ফরে যে কালারগুলো আছে সবগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, তারপরে এখান থেকে ফন্ট চাইলে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, যে ফন্টটা চাইলে এখান থেকে থিমস থেকে নিয়ে ফন্ট চেঞ্জ করতে পারবো, ইফেক্টসও দিতে পারবো চাইলে। তারপরে দেখো আমরা মেইন যেটা কাজ, মার্জিনটা হলো আমাদের প্রথমেই করতে হবে কি, মার্জিনটা আমরা যদি সেট আপ করে নিতে এটা যত আমরা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করবো তখন কি করবো, আমরা পেজ লেআউটে গিয়ে মার্জিনটা প্রথমেই সেট আপ দিয়ে দিব। মার্জিনটা প্রথমে সেট আপ দিলে কি হবে, যে আমাদের পরবর্তীতে অনেক ধরনের অ্যাডজাস্টমেন্টে প্রবলেম হয়, তখন মার্জিনটা দিয়ে দিলে আর পরে কোনো প্রবলেম হয় না। তো আমরা মার্জিনটা সম্পর্কে একটু দেখি। মার্জিনে ক্লিক করা, পেজ লেআউটের আন্ডারে মার্জিন আছে। দেখো নর্মাল যেটা আছে 1 ইঞ্চি, টপে 1, বটমে 1, লেফটে 1, রাইটে 1 দেওয়া আছে। এখানে অনেকগুলো দেওয়া আছে, আমাদের এইটাই হলো নর্মালটা আমরা রাখবো সবসময়। ঠিক আছে, অফিসিয়াল যতগুলা কাজ করব নর্মালটা রাখবো, টপে 1, লেফটে 1, বটমে 1, রাইটে 1। ঠিক আছে, তারপরে দেখো নেরো কি, টপে 0.5, বটমে 0.5, লেফটে 0.5, রাইটে 0.5, মানে সবগুলোতে 0.5 দেওয়া আছে। তো আমরা যে সময় অফিসিয়াল কোনো কাজ করব তখন একটু নর্মালটাই সিলেক্ট করে দিব। ঠিক আছে, নর্মালটা সিলেক্ট করে সব দিকে কিন্তু আমি রুলার গাইডটা অন করে এই দেখো ভিউ রুলার, এইখানে ক্লিক করে নিলাম, ভিউ রুলারটা চলে আসছে। অথবা এখান থেকে ভিউয়ে গিয়ে এখানে রুলার চিহ্নটা টিক চিহ্ন দিয়ে দিব। হ্যাঁ, রুলার দেওয়ার পর দেখো এখানে কিন্তু 1 ইঞ্চি ছাড়ছে, 1 ইঞ্চি মার্জিন ছাড়ছে এই পাশে। হ্যাঁ, 1 ইঞ্চি ছাড়ছে, ডান পাশে 1 ইঞ্চি ছাড়ছে, তারপরে নিচের দিকে দেখো এখানে 1 ইঞ্চি ছাড়ছে। ঠিক আছে, এখানে 1 ইঞ্চি ছাড়ছে। তো আমরা রুলার গাইডটা অন করার পরে বুঝতে পারলাম যে আমার কতটুকু জায়গা এখানে ফাঁক আছে। আচ্ছা, এখন আমি নেরো সিলেক্ট করি। নেরো সিলেক্ট করার পরে দেখো কি হয়, এই মার্জিনটা অনেক উপরে চলে গেছে, এদিকে 0.5, এদিকে 0.5, এদিকে 0.5, নিচে 0.5। ঠিক আছে, তারপরে অনেকগুলো আছে, মডারেট আছে, ওয়াইড আছে, মিররড আছে। হ্যাঁ, এইগুলা আমরা যদি কাস্টম করতে চাই, যেমন ধরো আমি কাস্টম করতে চাইতেছি, আমি আমার নিজের ইচ্ছা অনুসারে দেবো, তখন কাস্টম মার্জিনে চলে যাব। কাস্টম মার্জিনে দিয়ে ধরো এখানে 0.75, সব দিকে 0.75 দেবে, 0.75 এইভাবে দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন দেখো সব দিকে কিন্তু 0.75 নিয়ে নিছে। এইভাবে তোমরা 1 ইঞ্চি চাইলে 1 ইঞ্চি করতে পারো, 2 ইঞ্চি চাইলে 2 ইঞ্চি করতে পারো, এটা তোমাদের নিজের ইচ্ছা অনুসারে করতে পারো। তারপরে কাস্টম মার্জিন সাইজে দেখো গিয়ে এখানে ল্যান্ডস্কেপ আছে, ল্যান্ডস্কেপ। ঠিক আছে, ল্যান্ডস্কেপটা কি বুঝছো, পোর্ট্রেটটা কি, পোর্ট্রেট এই দেখো এটা হলো কিন্তু পোর্ট্রেট, এটা লম্বালম্বি ভাবে আছে, এটা লম্বালম্বি, এই ডকুমেন্টটা এই দেখো এই ডকুমেন্টটা পুরা লম্বালম্বি ভাবে আছে। এই ডকুমেন্টে কি লম্বালম্বি কাগজটা লম্বালম্বি, একটা A4 সাইজ কাগজ লম্বালম্বি ভাবে ধরলে যেভাবে দেখা যায়। আর ল্যান্ডস্কেপটা কি, এই দেখো ল্যান্ডস্কেপটা হলো সরি এই দেখো ল্যান্ডস্কেপ হলো এটা কি,
একটা কাগজ আড়াআড়ি ভাবে আছে, আড়াআড়ি মানে আড়াআড়ি ভাবে যেটা আছে। আর এটি হলো এই দেখো এটি হলো এইটা হলো ল্যান্ডস্কেপ, এটা লম্বালম্বি ভাবে আছে, লম্বালম্বি ভাবে আছে, এই সবগুলা লম্বালম্বি ভাবে আছে। আর এই ডকুমেন্টটা আড়াআড়ি ভাবে আছে, ঠিক আছে। তোমরা A4 সাইজের একটা কাগজ যদি লম্বালম্বি ভাবে ধরো, হাতে নাও, পড়তে নাও, তাইলে দেখো এটা কিন্তু লম্বালম্বি ভাবে আছে। আর অনেক সময় দেখো এই যে জমির ফর্সা টর্সা আছে যেগুলা, হ্যাঁ, এগুলা কিন্তু আড়াআড়ি ভাবে দেওয়া থাকে। কি জন্য অনেকগুলা লেখা এই জায়গায় দেওয়া লাগে, দেওয়ার জন্য অনেক সময় টেবিলও করতে হইলে আমাদের অনেক টেবিলে অনেকগুলা ডাটার ইনফরমেশন দেওয়া লাগে, তখন লম্বা আড়াআড়ি ভাবে দিতে হয়, ঠিক আছে। যেমন জমির ফর্সাগুলো কিন্তু কি আড়াআড়ি ভাবে থাকে। আচ্ছা আমরা মার্জিনে যাই আবার। আচ্ছা এই যে ল্যান্ডস্কেপ এখান থেকে নিতে পারবা, অথবা এখান থেকে ওরিয়েন্টেশনে গিয়ে এটা ল্যান্ডস্কেপ করে দিতে পারবা, ঠিক আছে। মার্জিন থেকে কাস্টম মার্জিন থেকে নিতে পারবা, ল্যান্ডস্কেপ করতে পারবা, আবার এখান থেকে ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিতে পারবা। আচ্ছা তারপরে দেখো পেপারটা আমাদের কি, আমরা সাধারণত কি পেপারে প্রিন্ট দিই? আমরা সাধারণত A4 সাইজের পেপারে প্রিন্ট দিই, কিন্তু এখানে দেওয়া আছে লেটার সাইজ, কিন্তু আমরা এটা প্রথমেই A4 সাইজটা সিলেক্ট করে নিব, ঠিক আছে। তখন প্রিন্টে গিয়ে কোনো 19-20 হবে না, সবসময় এটা মনে রাখবা। মার্জিনটা টিক করবা আর পেপারটা A4 সাইজ করে দিবা, ঠিক আছে। মার্জিনটা টিক রাখবা আর পেপারটা A4 সাইজ করে দিবা। আর এগুলো আমাদের সেম রাখলেই চলবে। এখন ওকে দিয়ে বের হয়ে আসবা, ঠিক আছে। এখন এই যেগুলো আমরা প্রিন্ট আছে সবগুলা কিন্তু A4 সাইজের পেপারে আছে। অনেক সময় যদি লেটার সাইজ থাকে, কিন্তু ওই যেমন ধরো এই লেখাটা এইখানে চলে গেছে, কিন্তু এই লেখাটা এতটুকু জায়গা কেটে যাবে। কি জন্য? এটা ওই পেপারে লেটার সাইজ একটু বড় আর A4 সাইজ একটু ছোট, হ্যাঁ, A4 সাইজটা কেটে যাবে, বুঝছো। A4 সাইজের প্রিন্ট দিলে কেটে যাবে, তাইলে আমাদের পেজের সাইজ কিন্তু A4 সাইজ, আমরা প্রিন্ট দিব A4 সাইজের পেপারে। তখন কি করতে হবে? আমাদের এখান থেকে মার্জিন থেকে আমাদের পেপারটা কোন পেপারে আমরা করবো, A4 সাইজটা সিলেক্ট করে নিব। এখানে অনেকগুলা সাইজ, A3 সাইজ আছে, তারপরে A6 আছে, তোমার এনভেলপ প্রিন্টের সাইজ আছে, বিভিন্ন ধরনের সাইজ আছে, এখান থেকে সিলেক্ট করতে হবে। কিন্তু আমরা সবসময় A4টাই সিলেক্ট রাখবো, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি আছে, ওরিয়েন্টেশন তো বুঝলা, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে লম্বালম্বি আর ল্যান্ডস্কেপ মানে আড়াআড়ি, ঠিক আছে। তারপরে সাইজ, এই দেখো এখান থেকে আমরা ওই জায়গা থেকে কাস্টম মার্জিনে গিয়ে এখান থেকে আমরা পেপারের সাইজটা সিলেক্ট করছিলাম না, পেপার A4, এখান থেকে আমরা কিন্তু সাইজ থেকে A4 লেটার এগুলো কমন যেগুলো সাইজ আছে এখানে দিয়ে দিছে। এটা হলো লিগ্যাল সাইজ। লিগ্যাল সাইজ কি কোনটা? যেমন ধরো একটা দলিল প্রিন্ট করার সময় কি আমরা লিগ্যাল সাইজে প্রিন্ট করবো, এটা হলো 8.5 পেজটা থাকবে। আর A4 দেখো তো 8.27 ইন্টু 11.69। আর এই দেখো লেটার সাইজে 8.5, এটা কত 8.27। দেখছো 8.5 মানে একটু বেশি, পাশে একটু বেশি, লম্বায় একটু কম, এদিকে লম্বায় একটু বেশি, ঠিক আছে। তাহলে A4 সাইজ সিলেক্ট করলে তোমাদের লেখাটা পাশের দিকে কাটা পড়বে না। তাহলে আমরা যখন প্রিন্টই দিব A4 সাইজে, তাহলে আমরা এখান থেকে A4 সাইজটা সিলেক্ট করে নিব, বুঝছো। এনে অনেকগুলো সাইজ আছে, দেখো নিচের দিকে স্ক্রল করে নিয়ে গেলাম। A4 সাইজ আছে, A3 সাইজ আছে, A6 সাইজ আছে, এনভেলপ সাইজ আছে। A3 সাইজ অনেক বড় সাইজ, ঠিক আছে, অনেকগুলো সাইজ আছে, এখান থেকে আমরা নিতে পারবো, ঠিক আছে। তারপরে দেখো এখন কলামসটা কি? আচ্ছা কলামসটা তোমরা জানো, আমরা পেপার পড়ি না, পেপারে কি থাকে? অনেকগুলা কলাম থাকে। প্রথম আলোতে দেখবা 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম বলে দেখার জন্য, 4 নম্বর কলামে পড়ার জন্য, হ্যাঁ। এগুলা একটা কলাম, বুঝছো। এই দেখো কলাম, এখানে আমাদের এইটাতে কিন্তু 1 কলামে আমরা লিখছি, ঠিক আছে। এখন যদি আমি 2 কলাম সিলেক্ট করি, দেখো কি হয়। এই দেখো এই লেখাটু শেষ হওয়ার পরে এখান থেকে শুরু হয়েছে, আর একটা কলামে চলে গেছে, আর একটা কলামে গিয়ে এটা শেষ হওয়ার পরে এখান থেকে শুরু হয়েছে, এইভাবে মানে কলাম, এইটাই বলতেছে কলাম। এখান থেকে তোমরা 3টা কলাম নিতে পারবা। তোমরা নতুন একটা পেজ নেওয়ার পরে, হ্যাঁ, যেমন ধরো এখান থেকে আমরা পেজ লেআউটে গিয়ে পেপার সিলেক্ট করে, ওরিয়েন্টেশন সিলেক্ট করে, এখন আমি কলাম যদি 3 কলাম দেই, দেখো রুলারটা অন করে নেই, এই দেখো 1টা কলাম, 2টা কলাম, 3টা কলাম, এখানে 3টা কলাম হয়ে গেছে। কিন্তু এখন যদি আমি এখান থেকে কলাম থেকে 2টা দেই, 2টা কলাম, এই দাও 1টা কলাম, এই দাও 1টা কলাম। এখন আমরা কোনো কিছু লিখে যদি, ঠিক আছে,
দেখো আমি একটু দেখানোর জন্য তোমাদের করতেছি। এই দেখো এই লেখাটা এখান থেকে শেষ হওয়ার পরে এখানে শেষ হওয়ার পরে ওই 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 দিকে শুরু হয়েছে কিন্তু, ঠিক আছে। এটা 2 নম্বর কলাম, ঠিক আছে। এখন যদি আমি এটা 3 নম্বর 3টা কলাম দেই, দেখো আমি শেষ করলাম, এই লেখাটা আবার শেষ করি, দেখছো ওই কলামে গেছে, চলে গেছে লেখাটা। 1 কলাম 2 কলাম 3টা কলাম আমি এখানে পাইলাম। আমরা ইচ্ছানুসারে এখান থেকে কলাম 4 কলাম, লেফট রাইট কলাম, লেফট কলাম দিতে হয়, লেফট কলাম দিলে বাম পাশে একটু কম থাকবে, রাইট কলাম দিলে রাইট ডান পাশে কিছু কম থাকবে। দেখো আমরা একটা দেই, এই দেখো রাইট কলাম দিছি, রাইটে দিই এই দেখো চিহ্ন দিয়ে বুঝাইয়ে দিছে কিন্তু এখানে বাম পাশে বেশি রাখবে জায়গা, ডান পাশে কম। আবার এখানে যদি লেফট কলাম দেই, বাম পাশে কম জায়গা, ডান পাশে বেশি জায়গা, ঠিক আছে। এগুলো আমরা এখান থেকে ইচ্ছা অনুসারে আমরা মোর কলামসে গিয়ে এখান থেকে আমরা ইচ্ছা অনুসারে কলামগুলো দিতে পারবো। আমি 6 কলাম 3 4 5 যত কলাম ইচ্ছা আমরা এখান থেকে দিতে পারবো, দিয়ে ওকে দিয়ে আসতে পারবো। এই দেখো 1টা 2টা 3টা 4টা 5টা কলাম চলে আসছে। তো আশা করি তোমাদের কলাম সম্পর্কে আর কোনো কোয়েশ্চেন নাই, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ব্রেকস, আমরা কিন্তু এটা পেজ সেটআপে করতেছি, আগে থিমসে ছিলাম, এখন কিন্তু আমরা পেজ সেটআপে। মনে রাখবা কিন্তু পেজ লেআউটে গিয়ে পেজ সেটআপ, ঠিক আছে। এখন ব্রেকসটা কি, যেমন ধরো এইখানে আমি এখানে নেওয়ার পরে এই দেখো লেখা এখানে আছে না, এই লেখাটা আছে, আমি এই যে 2019 এইটা 2019 নিয়ে গেলাম, এখানে ব্রেকসে ক্লিক করলাম, এখানে আমি একটা পেজ ব্রেক দিয়ে দিব। আমি এই লেখাটা কি, এই লেখাটা আরেকটা পেজে, এই লেখাটুকু আরেকটা পেজে নিয়ে যাব, ঠিক আছে। তখন আমি পেজ ব্রেকে ক্লিক করলে পেজ ব্রেক, দেখো এই লেখাটা এখানে 2019 শেষ, এখন দেখো এইখান থেকে শুরু হয়েছে, নতুন একটা পেজে গিয়ে এটা লেখাটা শুরু হয়েছে, ঠিক আছে। তারপরে কি কলাম ব্রেকস, ধরো আমি এটা আমার 2 কলাম করে নেই, 2 কলাম, ঠিক আছে, এটা 2 কলাম। যেমন ধরো এখানে আমি গিয়ে এটা কিন্তু আরেকটা কলামে চলে যাওয়ার জন্য আমি করতেছি, এটা কিন্তু আরেকটা কলামে চলে যাবে, দেখো কলাম, এটা এই কলামে চলে আসছে, দেখছো, মানে এটা কলাম ব্রেক, কলামটারে আমি ব্রেক দিলাম এখান থেকে। এইভাবে কি টেক্সট র‍্যাপিং করতে পারবো, নেক্সট পেজে দিতে পারবো, সেকশন ব্রেক, কন্টিনিউয়াস, ইভেন্ট পেজ, হ্যাঁ, ওয়ার্ড পেজ, এগুলো আমরা এখান থেকে ব্রেকস থেকে করে নিতে পারবো। লাইন নাম্বার, আসলে এগুলো আমাদের লাইন নাম্বার এগুলো না জানলেও চলবে, ঠিক আছে। লাইন নাম্বার, কন্টিনিউয়াস, ইনস্টার্ট, ইচ সেকশন, এগুলো না জানলেও চলবে আমাদের, ঠিক আছে। তারপর দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ ওয়াটারমার্কটা কি, তোমরা আসলে সবাই মোটামুটি অনেকজনে জানো ওয়াটারমার্কটা কি। তো আমি ওয়াটারমার্ক সম্পর্কে একটু দেখাই তোমাদের। অনেক সময় ধরো আমরা কি আমাদের একটা ডকুমেন্ট, নিজের একটা ডকুমেন্ট অনেক সময় অনেকে ফটোকপি করে নিয়ে যায়, হ্যাঁ। এখন আমি জলছাপ আকারে আমার এইখানে নামটা দিয়ে দিলাম, বুঝা গেল যে এটা আমার কপি, অথবা একটা প্রতিষ্ঠানের কপি, অথবা কোনো একটা ইয়ের কপি, যে সেই কপি হলে ওই লেখাটা কিন্তু জলছাপ আকারে থাকবে এবং প্রতিষ্ঠানের নাম, লোগো ইত্যাদি দেখা যাবে, ঠিক আছে, এই লেখার নিচে। দেখো আমরা একটু দেখলে বুঝতে পারবো, যেমন এটা কনফিডেন্সিয়াল, এই ইয়েটা আমরা সিলেক্ট করলাম, কনফিডেন্সিয়ালটা সিলেক্ট করলাম, এখানে বুঝা যাইতেছে না, না? আচ্ছা আমি দেখাই, তোমাদের বুঝা যাবে। আমি কাস্টম ওয়াটারমার্কে গেলাম, এই দেখো এখানে কনফিডেন্সিয়াল লেখা আছে, আমরা দিয়ে দিলাম আমাদের হ্যাঁ, আর হাত দাও, এখান থেকে কালারটা একটু ডিপ করে দেই, ঠিক আছে, তাইলে বোঝা যাবে। এখান থেকে এই কালারটা দিব না, এই কালারটা দিয়ে দেই, ওকে। এই দেখো বুঝে যেতে, দেখতে পারতেছো তো। এখন আমার যতগুলা পেজ থাকবে সবগুলাতে কিন্তু এই লেখাটা থাকবে, ঠিক আছে, এই লেখাটা থাকবে। কেউ যদি কপি করে বুঝবে যে এটা আমার ডকুমেন্ট। অথবা এখানে আমরা লোগো দিতে পারবো, যে কোনো প্রতিষ্ঠানের লোগো যদি জলছাপ আকারে এখানে দিতে চাই, আমরা জলছাপ আকারে দিতে পারবো। আমি দেখাই দিচ্ছি ওইটাও তোমাদের। তারপরে এখানে অনেক ইয়ে আছে, এটা আড়াআড়ি ভাবে দিতে পারবা, সোজা লম্বা ইয়ে ভাবে দিতে পারবা, আড়াআড়ি ভাবে দিতে পারবা। তারপরে কি এটা ডোনট কপি লিখে তোমাদের ইচ্ছা মতো ইয়ে লিখতে পারবো, ওয়াটারমার্কে তোমাদের জলছাপটা দিতে পারবা, ঠিক আছে। কাস্টম ওয়াটারমার্কে গেলাম, এখানে দেওয়া বিভিন্ন ফন্ট সাইজ
চেঞ্জ করতে পারবো, আমি ফন্ট যদি চেঞ্জ করতে চাই ফন্ট চেঞ্জ করতে পারবো, সাইজও চেঞ্জ করতে পারবো। লেখাটা এখান থেকে আমি এখানে যদি টেক্সট ওয়াটারমার্কে গেলে টেক্সট ওয়াটারমার্কে যা ইচ্ছা আমি লিখতে পারবো। হ্যাঁ, লিখলাম, ওকে দিলাম। দেখো একটু বোঝা যাইতেছে না, কি জন্য আমরা এটা আগেটাতে কালারটা একটু করছিলাম, ডিপ করছিলাম, এটা ডিপ না, আমি একটু ডিপ করে নেই এখান থেকে, ওকে দিই, এই দেখো দেখা যাইতেছে। ঠিক আছে, এখন দেখো আমরা এটা ওয়াটারমার্কটা রিমুভ করবো, এই তো রিমুভ ওয়াটারমার্ক, এখানে রিমুভ দিলে রিমুভটা চলে যাবে। ঠিক আছে, এই তো চলে গেছে। আমি আবার নিয়ে আসলাম আমি। এখন যাব কি আমরা পিকচার ওয়াটারমার্কে দেখো, কাস্টম ওয়াটারমার্কে গেলাম, এই দেখো পিকচার ওয়াটারমার্ক। এখন আমি পিকচার দিব, এখানে আমি আমার লোগোটা দিয়ে দিব, বুঝছো? এখানে এই যে এই যে ব্লকটা, এই যে লেখাটা জলছাপটা আছে, এই যে এটার পরিবর্তে আমি কি একটা পিকচার দিব। সিলেক্ট একটা পিকচার আমি সিলেক্ট করতে হবে এখান থেকে, বুঝতে পারছো তোমরা? এখান এটা আমি পিকচার গেলাম, আচ্ছা দেখো আমি দেখাই দিচ্ছি তোমাদের। এইখানে সিলেক্ট পিকচারে দেওয়ার পরে এখান থেকে এই দেখো আমরা লোগো, এই লোগো যেটা আমি চাইতেছি, ধরো এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্টে দিলাম। ঠিক আছে, ইনসার্ট দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম, এই দেখো লোগোটা চলে আসছে এখানে, বুঝে দিতেছে? লোগোটা কিন্তু এখানে চলে আসছে। এটা আমরা চাইলেও কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, 50% একটু ছোট করে দিলাম, দেখো অনেক ছোট হয়ে গেছে। ঠিক আছে, ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, এটারে আমি আরো 50% না দিয়ে 70% এটা দিয়ে দিব, 70%, ওকে, একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে ইচ্ছা অনুসারে আমরা লোগো এখানে অ্যাড করতে পারবো, অ্যাড করতে পারবো, যে কোনো কিছু আমরা ওয়াটারমার্ক হিসাবে দিয়ে দিতে পারবো। আচ্ছা, তাহলে দেখো আমরা ওয়াটারমার্ক সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া নিচ্ছি। তোমরা আসলে একটু প্র্যাকটিস না করলে বুঝতে পারবা না। আরো নিচের দিকে অনেকগুলা আছে, তোমরা দেখবা, স্যাম্পল পেজ দিয়ে দিছে। হ্যাঁ, তোমরা একটু দেখে নিবা এগুলো, আমি কয়েকটা দেখাইলাম তোমাদের। তাহলে দেখো পেজ কালার, এই পেজটা কি কোন কালারে হবে, যে বিভিন্ন কালারে আমরা দিতে পারবো। হ্যাঁ, এইটা তো বুঝতেছো, এটা তোমরা নরমালি বুঝতে পারবা। তাহলে পেজ বর্ডার, এইটা হলো মেইন। দেখো আমরা পেজে বর্ডার কিভাবে দিব, এখান থেকে পেজ বর্ডার ক্লিক করলাম, আমরা কিন্তু ডিফল্ট হিসাবে নাম থাকবে। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে বক্স আকারে দিতে পারবো। বক্স দিলে এই দেখো প্রিভিউ দেখাইতেছে কিভাবে দিবে, এইটা শ্যাডো দিলে কিভাবে দিবে, এই দেখো শ্যাডো আমরা একটা একটা করে দেখাই। এই দেখো এইটাই ওকে দিলাম, এই দেখো ছোট্ট একটা লাইন চলে আসছে এই পেজ বর্ডারে চারদিকে। ঠিক আছে, এইটা লাইনটাতে আমরা যদি একটু ডিপ করতে চাই তাহলে এখান থেকে উইডথটা একটু বাড়াইয়া দিব, ওকে দিব। এই দেখো অনেকটা একটু ডিপ হয়ে গেছে, মানে একটু বড় হয়ে গেছে। পেজ বর্ডার আবার গেলাম, এখান থেকে যদি আরো একটু বড় চাই তাহলে এইটা সিলেক্ট করে ওকে দিব, আরো একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, পেজ বর্ডার গেলাম। ঠিক আছে, এইভাবে আমরা বিভিন্ন কালার, এখান থেকে 3 লাইনে নিলাম, ওকে দিলাম, দেখো তিনটা লাইন হয়ে গেছে। ঠিক আছে, এটা যদি আমি চাই একটু ডিপ করতে পারবো, এখান থেকে ডিপ করে নিব। ঠিক আছে, তারপরে এইটা হলো শ্যাডো, এই তো শ্যাডো দিলাম, শ্যাডো দিলে এই 3টা টানের পাশের দিকে একটা শ্যাডো চলে আসছে। তারপরে 3D দিলাম, দেখো 3D দিলে কি হয়, একটা ডান পাশে একটা জলছাপ আকার আছে, 3Dর মতো বুঝে দিতেছে এটা। ঠিক আছে, আচ্ছা মেইন কাজটা কিন্তু আমাদের এখানে না, আমাদের আর্টে কিন্তু অনেকগুলা তোমাদের আছে, বর্ডার আছে। ঠিক আছে, এখান থেকে আমরা দেখবা বর্ডার গুলা নিয়ে নিই, এখান থেকে কিন্তু আমরা কাজ হবে সময় এখান থেকে আমরা বর্ডার গুলা নিয়ে নিব। ঠিক আছে, এই দেখো বর্ডার আছে, কতগুলা বর্ডার আছে, তোমরা ইচ্ছা মতো তোমরা এখান থেকে বর্ডার নিতে পারবা। ঠিক আছে, এই দেখো বর্ডার, কত সুন্দর সুন্দর বর্ডার আছে, ডিজাইন করা বর্ডার আছে। তোমরা পেজ বর্ডারে গিয়ে, হ্যাঁ, নিচের দিকে যে আর্ট আছে, আর্ট থেকে তোমরা বর্ডারগুলো সিলেক্ট করতে পারবা। ওকে দিলাম। ঠিক আছে, এটা আমার বড় করার প্রয়োজন, বড় করতে হলে তোমরা তো জানো এইখানে উইডথটা একটু বাড়াইয়া দিবা, 18 দিয়ে দিলাম, এটা বড় হয়ে গেছে। ঠিক আছে, আর্ট থেকে তোমরা করে নিবা,
বর্ডারগুলো সিলেক্ট করে নেবা। আর অনেকগুলো বর্ডার দেওয়া আছে, ঠিক আছে, তোমাদের ইচ্ছা মতো বর্ডারগুলো দিতে পারবা, ইচ্ছা মতো বর্ডারগুলো তোমাদের দিতে পারবা। এবং এখান থেকেই বেশিরভাগ আমরা যারা প্রফেশনাল কাজ করে তারা এখান থেকেই বর্ডারগুলো নেয়, আরও চাইলে তোমরা ডাউনলোডও করতে পারবা। আচ্ছা, এখন দেখো এই জায়গায় এই যে চিহ্নগুলো আছে, আমি যদি এইটা চিহ্ন তুলে দিই উপরেরটা চলে যাবে, এইটা চিহ্ন তুলে দিই নিচেরটা চলে যাবে, এইটা চিহ্ন তুলে দিই এই সিটের ইয়ে চলে যাবে, এইটা চিহ্ন তুলে দিই। দেখো তোমরা এখন দেখো কিন্তু এক পাশ সিলেক্ট আছে, দেখো এক পাশ হয় কিনা না, দেখো এক পাশে কিন্তু বর্ডার আছে, দেখছো এক পাশে বর্ডার আছে। আবার যদি এই পাশ দিয়ে আমি ওকে দিলাম, দেখো এই পাশে চলে আসছে, ঠিক আছে। এটা তোমরা বুঝতেছো আশা করি। এইটাও সিলেক্ট করে দিলাম, এটাও সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম, চারপাশ চলে আসলো। এটা নরমাল বর্ডার আর পেজ বর্ডার, নরমাল বর্ডার, পেজ বর্ডার, শেডিং চাইলে শেডিং দিতে পারবা। আচ্ছা, আমরা পেজ বর্ডারটা দেখলাম। আজকের টিউটোরিয়ালটা একটু লম্বা হয়ে যেতেছে, হ্যাঁ, ঠিক আছে, আমরা এটা শেষ করি আজকে। পেজ বর্ডার দেখলাম, এখন ইনডেন্টটা কি দেখি আমরা একটু। হ্যাঁ, যেমন ধর এই লেখাটা আমি সিলেক্ট করলাম, ইনডেন্টটা আমি যদি এইটা লেফট, এটা লেফট ইনডেন্ট, লেফট, এটা হলো রাইট ডান দিকে, লেফট, বুঝতেছো তো। আমি এতে রাইটটা একটু বাড়াইলাম, দেখো কি হয়েছে, এখানে বর্ডার দেওয়ার কারণে বোঝা যাইতেছে না, আমি বর্ডার ইয়েটা তুলে নেই, কলাম থাকার কারণে বোঝা যাইতেছে না, ওয়ান কলাম করে নিলাম। যেমন এইটা ইন্ডিয়ানটা লেফট থেকে দেখো কি হয়েছে, ডান দিকে সরতেছে, লেফট থেকে সরতেছে। আর এখন যদি এইটা করি বাম দিকে সরবে, ঠিক আছে, বাম দিকে মানে বাম দিকে সরবে, ঠিক আছে। ইন্ডিয়ানটা আমাদের অনেক সময় কাজে লাগবে, ঠিক আছে। তারপরে এই দেখো স্পেসিং, এই যে লেখাটার স্পেস কতক্ষণ, একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেস কতক্ষণ থাকবে, দেখো স্পেস বাড়তেছে কিন্তু, ঠিক আছে। এটা প্যারাগ্রাফ স্পেসিং, কিন্তু এটা প্যারাগ্রাফ স্পেসিং, হ্যাঁ, এটা প্যারাগ্রাফ স্পেসিং। দেখো আমি 60 হয়ে গেছে, আমি এটা 0 করে দিতেছি, এটা প্যারাগ্রাফ স্পেসিং দিতেছে। এখন দেখো আফটারটা আমি সিলেক্ট 8 আছে, এই দেখো কমাইয়ে দিতেছি, অটো দিয়ে দিতেছি, অটো, এটা প্যারাগ্রাফ স্পেসিং। আচ্ছা দেখো, আমি আগে কিন্তু এগুলা ইয়ে ছিল না, এনাবল ছিল না, এখন আমি এনাবল করছি। কি জন্য? আমি একটা টেক্সট বক্সে করছি, টেক্সট বক্সে কিছু লেখা নিয়ে আসছি, এগুলো এনাবল হয়ে গেছে, ঠিক আছে। এখন টেক্সট র্যাপিংটা আমি তোমাদের দেখানোর জন্য, এটা আমি আনছি। হ্যাঁ, দেখো এখানে ক্লিক করলাম, এখানে আমি ক্লিক করলাম, ধরো এটা ইনলাইন টেক্সট, এটা বাম দিকে চলে গেছে। তারপর দেখি টাইট, দেখো এগুলা কিন্তু ওই যে আমাদের মুভ করার জন্য ইজি হবে, যে কোনো দিকে আমরা মুভ করতে পারবো, এটা মুভ করতে পারবো। আর যদি টেক্সট র্যাপিং তোমাদের টাইট, স্কোয়ার, থ্রো, টপ এন্ড বটম, এগুলো আমরা এখান থেকে আমরা টেক্সট র্যাপিং করতে পারবো। এটা সেন্ড টু ব্যাকে নিয়ে যেতে পারবো, ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসতে, পজিশন কোন দিকে থাকবে এটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। এই দেখো এখানে সিলেক্ট করলাম, এই দেখো একবারে উপর দিকে চলে গেছে, ঠিক আছে। পজিশন কোন দিকে, একবারে নিচে নিয়ে দিলাম, নিচের দিকে চলে যাবে, ঠিক আছে। এইগুলা একটু করে নিবা। রুটেট চাইলে রুটেট করতে পারবো, এলিগন সেন্টার, ঠিক আছে, এলিগন টপ, দেখো একবার টপে চলে আসছে, এলাইন বটমে চলে আসছে, ঠিক আছে। এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে। তাহলে আজকে আমরা পেজ লেআউটটা ক্লাসটা এখানে শেষ করে দিতেছি। আর তোমরা আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগতেছে, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। ধন্যবাদ।
ভালো থাকো।